মায়ের হাতের পিঠা পর্ব 12। টুনি তো শহরে যেয়ে তার পড়াশোনার ডিগ্রি খুব ভালোভাবে কমপ্লিট করে, কিন্তু ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও তার ভালো কোনো চাকরি একদমই হচ্ছিল না। তবুও টুনি হতাশ না হয়ে অনেক করে চেষ্টা করছিল, যাতে করে কোনো রকম একটা চাকরিও সে জোগাড় করতে পারে, যাতে করে সে ছোট্ট একটা ঘর ভাড়া করে তার মাকে গ্রাম থেকে শহরে এনে রাখতে পারে। আসলে টুনির বাবা মারা যাওয়ার পর থেকে টুনির মা টুনির জন্য অনেক কষ্ট করেছে। অন্যের বাড়িতে কাজ করে খেটে খুঁটে এসে টুনিকে একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য টুনি এখন চায় তার মাকেও একটা ভালো লাইফ দিতে। এজন্যই তো সে একটা চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কোনোভাবেই কিচ্ছু করতে পারছে না। তাই টুনি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসি। আর তাছাড়া তার মাকেও তো কথা দেওয়া ছিল যে সে শীতে আসবে বাড়িতে, আর মায়ের হাতের মজার মজার পিঠে খাবে। তাই মা যখন মজার মজার পিঠে বানিয়ে টুনিকে ডাকছিল, টুনি এক দৌড়ে মায়ের কাছে ছুটে আসি। আর যখন সে মায়ের হাতের এমন মিঠে মিঠে পিঠে খাচ্ছিল আলাদা আলাদা আইটেমের, তখন হুট করে তার মাথায় একটা আইডিয়া আসে। তাই সে চট করে মাকে বলে ফেলে, মা মা আমার মাথায় না একটা মজার আইডিয়া এসেছে। আমি ভাবছি তোমার হাতে তৈরি করা পিঠে দিয়ে আমি এই বনের মধ্যে একটা পিঠের দোকান দিয়ে দিব। এছাড়া তোমার হাতের মতো এমন মজার আর সুন্দর মিঠে পিঠে এইখানের আর কেউ বানাতে পারে না। তাই সবাই আমাদের দোকানের পিঠে কিনে খাবে, তুমি দেখে নিও। মা, আর তখন তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আমি আশা করি আমাদের দোকানে প্রতিদিন বেশ ভালোই পিঠা বিক্রি হবে। আর শোনো মা, এখন তো শীতের সিজন চলছে, এখন সবাই পিঠে খেতে চায় জানো মা। তারপরও না অনেকের বাড়িতেই পিঠে বানানো হয় না, আর পিঠের প্রতি মানুষের তো একটা অন্যরকম লোভ আছে। দেখো না আমাকে, আমি তোমার হাতের পিঠে খেতে কতটা আগ্রহী হয়ে থাকি সবসময়। তাই এই শীত থেকেই আমরা আমাদের দোকানের কাজটা শুরু করি, কি বলো মা? আর দেখবে এই পিঠা বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার অনেক ভালোভাবে কেটে যাবে। এখন তুমিই বলো কি করব? টুনির এমন সুন্দর আর এক্সক্লুসিভ আইডিয়াতে টুনির মা এখন কি করবে? সে কি টুনির কথাতে রাজি হয়ে দোকান দিয়ে দিবে, আর নাকি সে টুনির কথা মজা ভেবে উড়িয়ে দেবে? বন্ধুরা, তোমরা কি টুনির মতো করে পিঠা খেতে পছন্দ করো, নাকি পিঠা তোমাদের একদমই ভালো লাগে না? আর কে কোন কোন রকমের পিঠা খেতে পছন্দ করো, আমাকে কিন্তু তোমাদের গল্প বলতে একদম ভুলো না। তাহলে তোমাদের কমেন্টের আশায় এখন শেষ করছি। গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।